আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর লোটে মাছের শুটকি দিয়ে যদি কোনো কিছু রান্না করা হয় সেটা তো অনেকটা ইয়ামি ইয়ামি লাগে। তবে আমার মনে হয় যে আজকে ফার্স্ট টাইম এত সুস্বাদু একটা লোটে মাছের তরকারি আমি খেয়েছি। হ্যাঁ, তো খুব অল্প দিয়েছিলাম, মনে হচ্ছিল যে খুব অল্প দিই, বাসায় তো মানুষ বেশি না। তবে মানে খুব মিস করেছি আমি মাছগুলাকে, কারণ এত অল্প হয়েছে যে তরকারির ভিতর থেকে আমি খুঁটে খুঁটে বের করতেই পারছি না। হ্যাঁ, তো লোটে মাছগুলাকে হালকা করে ভাজি করে এক সাইডে সরিয়ে রেখে আমি পেঁয়াজ, রসুন আর সব প্রকারের মশলা একে এক করে দিয়ে দিচ্ছি। হলুদ, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া আর সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি কোনো গরম মশলা কিন্তু অ্যাড করি নাই। হ্যাঁ, আপনারা যেভাবে রান্না করেন, কারণ এখানে আমি হচ্ছে সবজি রান্না করব, তো একটুখানি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, কারণ আছে হচ্ছে লোটে মাছ। এর মধ্যে দিয়ে যেটা হচ্ছে যে আমি ডাটা রান্না করব, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ডাটার কালারটা যেমন আছে শেষ অবধি ঠিক এমনটাই থাকবে। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এবং আমার মতো করে একটা লোটে মাছের তরকারি রান্না করা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আজকের তরকারিটা একটু তেলের উপরে কষিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে শুটকি মাছ যদি একটু তেলের উপরে ভাজি করে না নেওয়া হয় তাহলে শুটকি মাছটা টেস্ট লাগে না বা সেটার একটু গন্ধ বের হয়। আর শুটকি মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং শুটকি মাছ আমরা সবাই খেতে পারবো। আর আমি অল্প স্বল্প নাড়িয়ে চাড়িয়ে এখানে পানি দিয়ে দিয়েছি এবং পানিটা জাল হতে থাকবে। আর নতুন কড়াই নিয়ে এসেছি, দেন হচ্ছে একটু একটু করে রান্না বান্নাও শুরু করতেছি। আপনারা চাইলেই কিন্তু আমার মতো করে এরকম করে একটু ডাটাটা রান্না করতে পারেন। আর ঢাকনি কেনা হয়নি, তাতে কি হয়েছে, বুদ্ধি কি কম আছে, এই জন্য দুটো খুন্তি ব্যবহার করে ঢাকনি দিয়ে দিয়েছি। আর এদিকে একটু লবণ দিতে আগে থেকেই ভুলে গেছিলাম। কেন যে এত ভুলা মন হয়ে গেছে, কাজের চাপটা মনে হয় একটু বেশিই বেড়ে গেছে, যার জন্য শুধু ভুলে যাই আমি। তো তারপরেও লবণটা দিয়ে দিলাম এবং আমার ডাটা রান্না হচ্ছে। আর আমার কাছে একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে ডাটার যে সবুজ কালারটা, এই কালারটা একেবারে শেষ অবধি পর্যন্ত এরকমই সুন্দর ছিল। আপনিও কিন্তু এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন নিজের ঘরে। মনে রাখবেন, ভালো খাবারের ইচ্ছা আপনার মনে থাকা লাগবে এবং ন্যাচারাল খাবারের ইচ্ছাটাও আপনার মনের মধ্যেই থাকা লাগবে। দেন তারপরেই কিন্তু আপনি পারবেন সুন্দর একটা পারফেক্ট রান্না। ভালো রান্না করার জন্য ভালো একটা মন দরকার। একটা সময় মনে হতো মনের সাথে কিসের সম্পর্ক, দেন এখন খুব ভালো করেই বুঝি মনের সাথে সব কিছুর সম্পর্ক। মন যেটা চায় সেটার দিকটাই ভালোভাবে হয়। আর মনের মতো করে কোনো কিছু পাওয়াটাও তো খুবই জরুরি। তাই আমরা মনের মধ্যে ততটুকুই চিন্তা করব যতটুকু আমার সাধ্যে আছে। আমার সাধ্যের বাহিরে কোনো কিছু অতিরিক্ত চিন্তা ভাবনা আর মন খারাপের মধ্যে নিবই না। এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে এবং দেখেন কালারটাও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। আমার কাছে তো খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। অবশ্যই এই রান্নাটা আপনিও আপনার ঘরে করতে পারবেন। ছোট্ট ছোট্ট ডাটা দিয়ে আমি রান্না করেছি এবং খেতে খুব সুস্বাদু হয়েছে। আর এখন আমি দেখব যে কেমন লাগলো, খাবারটা আমি খেয়ে দেখবো ইনশাআল্লাহ। তো আমি এক পিস মাংস নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রতিদিন এক পিস মাংস না খেলেও একদিন পর পর একটু মাংস খাওয়ার চেষ্টা আমি করে থাকি। তো আমার ব্রালের জন্য মাংস সিদ্ধ করেছি, সেখানেই আমি এক পিস মাংস সিদ্ধ করে নিয়েছি এবং এই মাংসটা কিন্তু ব্রয়লার মুরগি। হ্যাঁ, সাধারণত ব্রয়লার মুরগি তো আমরা কখনোই খাই না, তবে এই মুরগিটা হচ্ছে আপনার বড় একটা মুরগি। এখানে 4 কেজি ওজনের একটা মুরগির একটা রান। তো এই বড় একটা ব্রয়লার মুরগি থেকে আমি একটা রান নিয়েছি। আর পেঁপা রান্না করেছি মাছ দিয়ে, আর ডাটা রান্না। সিদ্ধ মাংসটা খেতে ভালোই লাগবে, কেননা ভালো লাগা আছে আমার মনে। আমি যদি আমার মন থেকে মনে করি যে আমার সুন্দর একটা খাবার আর ভালো একটা খাবার রেসিপি দরকার, সেটা আমাকে তৈরি করতে হবে, তাহলে আমি আমার ঘরে থাকা যে কোনো রান্না, যে কোনো কিছু দিয়েই কিন্তু সুন্দর করে খেতে পারবো। শুধু যে গোছ, মাছ আর ডিমের মধ্যে যে সব কিছু ভালো খাবার থাকে সেটা কিন্তু না। তো আমি হচ্ছে এখানে অল্প একটু লাল চালের ভাত নিয়ে নিয়েছি আর সেটার সঙ্গে ডাটা দিয়ে খেয়েও দেখছি খুবই টেস্ট হয়েছে। কিন্তু আপনি চাইলে আমার মতো করে এভাবে লোটে মাছ দিয়ে ডাটা রান্না করতে পারেন। পেঁপেও রান্না করেছি আমি এখানে মাছ দিয়ে, আর হচ্ছে রান্না করেছি ডাটা। দুটো তরকারি, এর থেকে বেশি সময়ও আমি পাই না, সময় দিতেও আমি পারি না। তবে আশা করব সবার কাছে ভালো লাগবে রান্নাটা। আপনিও কিন্তু আমার মতো করে একটু এভাবে ভালো রান্না করে টেস্ট করে দেখতে পারেন। হ্যাঁ, তো অবশ্যই
আপনার ঘরে তৈরি করা প্রত্যেকটা খাবারই যেন সুস্বাদু হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।